ক্রিকেটার আমার কাছে মনে হচ্ছিল যে একটা সময় নিজেদেরকেও সান্ত্বনা দিতে পারছিলেন না। মানে সবাই খুব শকড হয়েছেন। বাংলাদেশের যে যুব বিশ্বকাপ জয়ী দলটা, সেই দলের কোচিং স্টাফের সদস্য মাহবুব আলী জাকি ছিলেন, কিন্তু তাসকিন আহমেদের ক্যারিয়ারে মাহবুব আলী জাকির একটা বড় রোল রয়েছে। ১ নাম্বার জায়গাটা যাকে স্পটটা দিয়েই দেবেন, সেই মানুষটা হচ্ছে মাহবুব আলী জাকি। বিপিএল এর মাঝপথে মানে অনুশীলনের মাঝপথে কোচের চলে যাওয়া, একটা দলের দায়িত্ব বিসিবি নিয়ে নেওয়া, সব মিলে বিপিএলটা কেমন হচ্ছে? মানে সবচেয়ে বড় ব্যাপার কি, মানে দুই রকম ব্যাপার, যে কোচ চলে গেলেন, যেই কোচ আসলে পুরো প্ল্যানটা করেছেন, কারা স্কোয়াডে খেলবে, প্রথম ম্যাচের একাদশে কারা থাকবেন, সাব্বির নাসির দুজনে খেলেছেন, পারফর্ম করেছেন বোলিং ব্যাটিং দুদিক থেকেই, সেই প্ল্যানটাও কিন্তু জাকি ভাই করেছেন, তাই না? এবং তিনি এমন একটা দলের সাথে সম্পৃক্ত, এটার সাথে অনেক আবেগ জড়িত। দেখুন, তাসকিন আহমেদ তার প্রিয় শিষ্যদের একজন, ঢাকার হয়ে তিনি এখন পর্যন্ত অ্যাপেয়ার্ড হন নাই, কিন্তু তাসকিন আহমেদের ক্যারিয়ারে মাহবুব আলী জাকির একটা বড় রোল রয়েছে। তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনের সমস্যা হলো, ওয়েট গেইন করেছিলেন, খেলতে পারছিলেন না, অনেকেই দ্য এন্ড ফুল স্টপ অনেক কিছু দেখে ফেললো। সেই জায়গা থেকে আমরা নতুন তাসকিনকে পেয়েছি। বাংলাদেশের যে যুব বিশ্বকাপ জয়ী দলটা, সেই দলের কোচিং স্টাফের সদস্য মাহবুব আলী জাকি ছিলেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে বাংলাদেশের যেসব কোচ কাজ করে, লোকাল কোচেসরা কাজ করে, বায়োমেকানিক্স ইস্যুতে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় স্কিল্ড এবং জানাশোনা, পড়াশোনা করা, আপনি যদি কাউকে খোঁজেন, আপনি যদি র্যাঙ্ক করেন, তাহলে আপনি ১ নাম্বার জায়গাটা যাকে স্পটটা দিয়েই দেবেন, সেই মানুষটা হচ্ছে মাহবুব আলী জাকি। এখনকার আধুনিক ক্রিকেটটা অনেকটাই বায়োমেকানিক্স বেসড। জাসপ্রীত বুমরাকে তৈরি করাই হয়েছে পুরোপুরি তার বায়োমেকানিক্সের উপর ডিপেন্ড করে, যে কিভাবে দৌড়াবে, কিভাবে বল ধরবে, কতটুকু রান আপ হবে, কয়টা স্টেপ হবে, কোন জায়গায় আসলে তার স্ট্রেংথ, কোন জায়গায় উইকনেস, সেগুলোকে কীভাবে কাভার করবে। সো এখন যেই অবস্থায় বাংলাদেশের ক্রিকেটটা যাচ্ছে, আধুনিক ক্রিকেটের দিকে যাচ্ছে, এখন আপনার অনেক বেশি ল্যাব টেস্ট থেকে শুরু করে বায়োমেকানিক্যাল ব্যাপারগুলো, এখানটা এরকম একজন কোচকে হারানোটা আমার কাছে মনে হয় যে বিশাল লস। এবং সবচেয়ে দুঃখজনক যেটা, যে আজকে মুশফিকুর রহিম থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে যারা ছিলেন, মানে সবাই খুব শকড হয়েছেন। কোনো কিছুই মেকই ছিল না, যে গেলাম দুঃখিত হয়ে চলে আসলাম, কোচ মারা গেছে। মানে ক্রিকেটার আমার কাছে মনে হচ্ছিল যে একটা সময় নিজেদেরকেও সান্ত্বনা দিতে পারছিলেন না। অবিশ্বাস্য আসলে। রিয়াসত ভাই, তাসকিন আহমেদের কথা বলছিলেন, আসলে তাসকিনের কথায় যদি আসি, একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পেলেন অনেকদিন পরে এবং সেটাতেই পারফর্ম করলেন। তাসকিন আহমেদকে আসলে আপনি কীভাবে ডিফেন্ড করবেন? না, আমার কাছে যেটা মনে হয় যে তাসকিন আহমেদের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার কি, যে নাওয়াডেস আমার কাছে মনে হয় তাসকিন আহমেদ একটু একটু এটা আমার অবজারভেশন অ্যাজ দ্য ব্রাদার অফ তাসকিন, যে তিনি একটু ওয়েট গেইন করে ফেলেছেন। আর একটু তাসকিনকে ফিজিক্যালি টাইট হইতে হবে। এটা আমার 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 উপদেশ বলতে পারেন, আমার পরামর্শ বলতে পারেন, যেটাই কারণ যতটুকু আমার কাছে মনে হয় যে যখন আপনি গেটিং ওল্ডার হবেন, আপনার তত ইনজুরি প্রবণ হওয়ার সম্ভাবনা বাড়বে। আপনি যত হেলদিয়ার হবেন, আপনার ওয়েট যত বাড়বে, তত আপনার ইনজুরি প্রবণতা বাড়বে, রাইট? সো যেই তাসকিন হচ্ছে 25 বছরের তাসকিন, আর এখন ধরেন অ্যারাউন্ড 30 তাসকিন, এই দুই তাসকিনের মধ্যে কিন্তু একটা পার্থক্যের জায়গা আছে, রাইট? সো তাসকিন আমার কাছে মনে হচ্ছে একটু ওয়েট গেইন করেছেন, ওটা যদি তিনি একটু কমাতে পারেন, একটু যদি আরেকটু প্রপার শেপে আসতে পারেন, ডেফিনেটলি তিনি এখনও চ্যাম্পিয়ন বোলার, এটা নিয়ে কোনো ডাউট নেই, অবভিয়াস চয়েস ফর এনি টিম। তাহলে তাসকিন নিজেও অনেকটা এনজয় করবেন, নিজের বোলিংটা এনজয় করবেন। সামনে ওয়ার্ল্ড কাপ আছে, তাসকিন ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের একটা পার্ট, ইন্ডিয়ায় ওয়ার্ল্ড কাপ হবে। সো আমার কাছে মনে হয় যে তাসকিন যদি এই একটা মাস, যেহেতু তিনি ডিসিপ্লিনের মধ্যেই রয়েছেন, থাকবেন, খেলছেন, একটু প্রপারলি নিজেকে একটু শেপে দিতে পারেন, তাহলে এটা বাংলাদেশ এবং তাসকিন দুজনের জন্য অনেক ভালো হবে। হোয়াট অ্যাবাউট জাকির আলী অনেকের কী হলো আসলে? জাকির আলী অনেকের কী হলো? আই থিঙ্ক ইউ শুড আস্ক দিস কোয়েশ্চেন টু মোহাম্মদ সালাউদ্দিন। হি ইজ দ্য বেস্ট পারসন টু গিভ দ্য প্রপার অ্যান্সার। ভাই, সাইফুদ্দিনের কথা বলছিলেন এবং সাইফুদ্দিনের কথা যদি আমি ধরি, যে সাইফুদ্দিন মাঝখানে আসলে সাইফুদ্দিন হিসেবের মধ্যেই ছিলেন না, সেই সাইফুদ্দিন এখন সব কিছু বিশ্বকাপেও যাবেন। সাইফুদ্দিনের এই ফিরে আসাটা আপনি কীভাবে দেখছেন? সাইফুদ্দিন হচ্ছে চ্যাম্পিয়ন ক্রিকেটার, বা সাইফুদ্দিনের সমস্যা কি, যে সাইফুদ্দিন ধরেন মানে থাকে না, এটা সবাই জানে, যে ধরেন কোনো একটা কারণে খুব ভালো করে ফেলছে, হ্যাঁ, এরপরে ধরেন একটু ওই সব ব্যাপারটা চলে আসে প্র্যাকটিসে, ইয়েতে, এইগুলো বাদ দিতে হবে। মানে একজন বড় ক্রিকেটারে কিন্তু ডেস্টিনিতে পৌঁছাতে অনেক সময় লাগে। সাইফুদ্দিনের মতো বাংলাদেশ গত 10 বছরে কাউকে ক্রিয়েট করতে পারেনি, সিরিয়াসলি। ব্যাটিং ভালো পারেন, বোলিং করতে পারেন, টেল এন্ডারে গিয়ে বা লোয়ার অর্ডারে গিয়ে পিটাতে পারেন। হি ইজ আ ভেরি চ্যাম্পিয়ন ক্রিকেটার, বাট ওই ট্রাস্ট তার নিজের উপর থাকতে হবে, এবং একটা পারফরমেন্স ভালো করার লেগে যে ভাবটা চলে আসে, এইটা আমার কাছে মনে হয় খারাপ জিনিস। এই জিনিসটা দেখবেন আপনি মুস্তাফিজের মধ্যে কোনো ভাব দেখবেন না, ঠিক আছে? ডাউন টু দ্য ওয়ার্থ, তাই না? এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি ডাউন টু আর্থ থাকবেন। এটা যদি আপনি থাকেন, তাহলে আপনি কখনো ওই একটা ম্যাচের পারফরমেন্স দিয়ে আত্মতৃপ্তিতে না ভুগে, বরং আপনি তৃষ্ণার্ত থাকবেন টু পারফর্ম ইন দ্য অ্যানাদার ম্যাচ।